হ্যালো মাই ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এবছর শীতকাল সিজনে একদমই সজনের ফুল খাওয়া হয়নি, তো যাই হোক এবছর পাইওনি তেমন একটা, তবে আমাদের গাছে কিন্তু প্রচুর সজনে ফুল হয়েছে। তো সেখান থেকে কিছুটা ফুল পেড়ে নিয়ে এসেছে আজকে তোমাদের দাদা ভাই, আর সেটাই আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো। অনেকে অনেক রকম পদ্ধতিতে সজনে ফুল রান্না করে, কেউ বড়া করে, কেউ আবার পোস্ত দিয়ে করে, তবে আমি বড়াও করবো না, পোস্ত করবো না, আমি আমার নিজের পদ্ধতিতে করব। সজনে ফুলটা রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি, বেগুন, লঙ্কা চিরা, আর রয়েছে রসুন। তো চলো রান্নাটা ঝটপট করে ফেলি আর তোমাদের সাথে শেয়ারটা করে ফেলি। প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আসলে ভাজা ভুজো করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, আর আমি আবার সাদা তেলে রান্না করতে পারি না, একদমই ভালো লাগে না খেতে। সেই জন্য সর্ষের তেলেই রান্না করি। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। এরপর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু রসুন টিপে, কাঁচা লঙ্কা আর বেগুন। এবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সজনের ফুলগুলো, ধুয়ে রাখা এবং বেছে রাখা ফুলগুলোকে দিয়ে দিলাম। তো অনেকটাই ফুল, আর আমরা সজনের ফুল খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, চলো এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। এরপরে দিয়ে দেব লবণ, স্বাদ মতো চিনি আর হলুদ। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। আর সজনের ফুল জানো তো, বিয়ের আগে আমি কিন্তু একদমই পছন্দ করতাম না। আমার বাপের বাড়ির সামনে একটা বাড়ি আছে, তার বাড়িতে সজনে গাছ ছিল, প্রচুর পরিমাণে সজনে ফুল ধরতো। সকালবেলায় রাস্তাতে ভর্তি হয়ে পড়ে থাকতো, শিউলি ফুল যেমন পড়ে থাকে সেইভাবে। পাড়াতে সবাই কুড়িয়ে নিয়ে যেত এবং আমি কুড়িয়ে সবাইকে দিতাম। আমি বলতাম সজনে ফুল খাওয়া হয়? তো বিশ্বাস করো, এখন যে সজনে ফুলগুলো আমরা খাই এত সুন্দর লাগে না, কি বলবো। আমার বাড়িতে সেভাবে রান্নাই হতো না সজনে ফুল। তো যাই হোক, এখন আমাদের খুব পছন্দ, সেই জন্য খুব ভালোভাবে রান্না করি। আর এটা কিন্তু সম্পূর্ণই আমার হাজবেন্ডের জন্য আর কি আমি খেতে শিখেছি, কারণ ও সজনের ফুল সজনের শাক খেতে খুব ভালোবাসে, আর সেই জন্য ও আমাকে বলে এইভাবে রান্না করে দিও। তো আমি ওর নিয়মে ওর পদ্ধতিতে করিনি, আমি আমার নিজের মতোই পদ্ধতিতে রান্না বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? আর এইভাবে ফুলটা ভেজে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খেতে। আর আমি বেগুনটা দিই এই কারণেই, যাতে একটু বেশি ফুলটা ভাজা হয়। আসলে নিজেদের গাছের সজনের ফুল তো বেশি পাততেও খুব মায়া লাগে, যেহেতু অনেক ডাঁটা হয়। তো ডাঁটা হলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, ফুলগুলো ভাজা হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে ফুলগুলো একটা জায়গার মধ্যে তুলে নিই। তারপর সামনে থেকে তোমাদের একদম ঠিকঠাক লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো এইভাবে ফুলগুলো ভেজে গরম গরম ভাত দিয়ে খাবে, ঠিক আছে? আর আমার মতো স্টাইলে ফুলগুলো ভেজে খেলে কিন্তু অবশ্যই একতলা ভাত অনায়াসে উঠে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।